আজ অনেকটা সকাল থেকেই ভিডিওটা শ্যুট করছি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি টিফিন বানাচ্ছি। আর তোমাদের দাদা ভাই তো জানো সকালবেলা টিফিনও নিয়ে যায় এবং ভাত যা যা হয় সকালবেলা হয়ে ওঠে সেই সব খাবার দাবার খেয়ে ও অফিস যায়। তো দেখো আমি এখন ওকে বানিয়ে দিচ্ছি পরোটা আর আলু চচ্চড়ি করে দেবো ভাবছি। অন্য দিন অন্য অন্য খাবার করে দিই, আর আজকে যেহেতু ছেলের স্কুলটা ছুটি আছে, ছেলেকে যে টিফিনটা বানিয়ে দিই ওকেও সেটাই করে দিই, কারণ ওর জন্য আলাদা ছেলের জন্য আলাদা সেভাবে তো সম্ভব হয়ে ওঠে না সকালবেলা। তো যাই হোক, তো পরোটাটা করে নেওয়ার পর আমি আলু চচ্চড়িটা করে নেবো। ওর আজকে আবার তাড়া আছে, 9টার মধ্যে বেরিয়ে যাবে জানো তো। এবার সকালবেলা তো এত কিছু করাটা সম্ভব হয়ে ওঠে না, তো ও বলছিল যে টিফিন করতে হবে না, ছেড়ে দাও। আর চল আলু চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, যতটা হোক আমি করে দেবো ওকে টিফিনটা। আর একটু ঘরে কারি পাতা ছিল, তাই ভালো কি একটু কারি পাতা দিয়ে আলু চচ্চড়িটা করে দিই। সাদা আলু চচ্চড়ি খেতে আমার খুব ভালোবাসে, মানে ওকে সাদা আলু চচ্চড়ি লুচি পরোটা করে দাও, ও খুব ভালো। ও রুটি নিয়ে যাবে না, রুটি খেতে একদমই পছন্দ করে না। আর টিফিনে সত্যি কথা বলতে ঠান্ডা হয়ে গেলে পর আর রুটিটা খেতে ভালোও লাগে না। ওই দেখো তোমাদের দাদাভাই আবার ডাক দিচ্ছে, কী গো কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছে। এখন প্রায় 8:30 বেজে গেছে। তো ওর তো যেহেতু 9টায় বেরোবে, দেখি যতটা হয়। আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারও গিয়েছিলো, বাজারে ট্যাংরা মাছ দেখতে পেয়ে আবার ট্যাংরা মাছ, আবার ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে। আমার আবার ট্যাংরা মাছ খেতে অত ভালো লাগে না। চলো আলু চচ্চড়িটা হয়ে এসছে মোটামুটি, এবার জল দিয়ে দেবো। এখনও ছেলে ঘুম থেকে উঠিনি, ওর বাবা ওকে ঘুম থেকে তোলার জন্য চেষ্টা করছে, ও তো চেঁচাচ্ছে, ঘুম থেকে উঠতে চাইছে না। দেখো সোমবার থেকে ওর আবার এক্সাম শুরু হয়ে যাচ্ছে, একটু সকাল সকাল উঠে খাওয়া দাওয়া সেরে যদি একটু পড়াশোনা করতে বসে যায় ভালো হয় না বলো। সে শুনছে না, কত ওর বাবা ডাকছে কত করে উঠবে না। চলো তোমাদের দাদাভাই টিফিনটাও গুছিয়ে দিই। আর এদিকে তারাও দিচ্ছে, তোমাদের দাদাভাই কী গো হলো হলো করছে। আর ঘরে ছিল একটু বোঁদে, তাই একটু টিফিনের মতো দিয়েও দিলাম। তো চলো ও আজকে টিফিনটা কিন্তু খুব ভালো এনজয় করে খাবে, যেহেতু সাদা আলু চচ্চড়ি পাবে। তো এখনও আলু চচ্চড়ির জলটা মরেনি, কিন্তু দেখো তোমাদের দাদাভাই এত তাড়া দিচ্ছে আমাকে এখান থেকেই তুলে দিয়ে দিতে হবে। কী করব বলো, যদি এরকম তাড়া দেয়। তো বলছিল আমাকে যে টিফিন করে দিতে হবে না, কিন্তু বাইরে বলো রোজ রোজ বাইরে খাওয়াটাও তো ভালো না, বাইরে কি পাবে না পাবে। ওই জন্য আলাম না না আমি করে দিচ্ছি। তো চলো আমাদেরটা এদিকে ফুটছে, তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি, ওকে দিয়ে দিচ্ছি। আর দেখো অফিসে যাবে বলে রেডিও হয়ে গেছে, সানগ্লাস পরে একদম রেডি, হিরো সেজে নিয়েছে দেখেছো। আর দেখো এত তাড়া লেগেছে যে আমাকে একটু বাই বলবে সেটারও সময় পাচ্ছে না। কি বলবো বলো, দেখো দৌড়াচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছি যে আজকে যেহেতু গড়িয়াহাটে যাওয়ার কথা ছিল তো যাবে কি না, সে আর ওর সময়ের মানে কথা বলার সময়টাও নেই, পরে পরে। চলো তোমাদের দাদাভাই চলে গেল, আমি টাটাও করে দিলাম। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমরা বালিগঞ্জ বাড়িতে চলে এসেছি কালকে রাত্রে। আর আমি কালকে জানো তো ঠিকমতো আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সোনারপুরে আমার সেরকম ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। ওই কারণে আমি আর ভিডিও আপলোডও করতে পারিনি আর ভিডিও শ্যুটও করতে পারিনি। তো আজকে থেকেই ভিডিওটা শ্যুট করলাম। তো আজকের ব্লগটা তোমরা দেখো কেমন লাগলো। আর আজকের ব্লগটা হয়তো একটু ছোটো হবে। তো সকালবেলা সবারই তো তাড়া থাকে, তোমাদের দাদাভাইকে একটু তাড়াতাড়ি করে টিফিন করে দিলাম। আর ও জানো তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো চলে এসেছি ঘরে, আর সকালবেলা মানে ঘরের অবস্থাটা দেখো, আমি বাসি বিছনা এখনও তুলতে পারিনি। আর এই দিকে আমার ছেলেকে খেতে দিয়েছি, দেখো কিরকম খাবলা খাবলা মেরে খেয়েছে। আর দুষ্টুমি করছে, বলছে মা আমি আর খেতে পাচ্ছি না, মানে ওকে এখন আমাকে খাইয়ে দিতে হবে, কারণ ও একা একা খেতে পারে, এক এক সময় একটু বায়না যে মায়ের হাতে খাবো। দেখো আমার অনেক তো কাজ পড়ে আছে, আর কী করা যাবে, আগে ছেলেকে খাওয়াই। তো সকালবেলা একটু চা খেয়ে নেবো, তাহলে চলো তারপর কাজ স্টার্ট করব। আগে চা খেতে হবে তারপর কাজ, তাই না বলো? সকাল চা টিফিন খেতে বসেছি। আর এদিকে দেখো না আলু চচ্চড়িটা তোমাদের দাদা ভাইকে ছাড়তে গিয়ে এসে দেখছি আলু চচ্চড়িটা নিচে জলটা শুকিয়ে গিয়ে একটু লেগে লেগে গেছিলো। তো কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। চলো এবারে টিফিনও খাওয়া হয়ে গেছে, এবার ঘরের কাজে হাত দেবো। আর আমরা যেহেতু দুদিন ছিলাম না বাড়িতে, তো ঘরটা এসে দিয়েছি মানে অগোছালো হয়ে গেছে, মানে যেমন খুশি এদিক ওদিক সব কিছু পড়ে রয়েছে। তো কালকে রাত্রিরে আমি আর এসে ইচ্ছা করিনি গুছাই। তো আজকে ভাবছি যে বিছনার চাদরটা আগে চেঞ্জ করি, তারপর ঘর দোয়ার গুছাবো। আর জানো তো ঘর দোয়ার অগোছালো হয়ে থাকলে পরে একদমই ভালো লাগে না।
তো চলো এবার ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই, তারপর কাজ সারবো, তারপর স্নান করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি না জানো আমি বা বুঝবো কী করে, প্লিজ তোমরা জানিও। তোমাদের তো বলেছিলাম সকালবেলা আমাদের রান্না হয়ে গেছে, তা চল রান্নাঘরে যাই, কী কী রান্না হয়েছে বলে দিই। দেখো হয়েছে আলু উচ্ছে সেদ্ধ, আর এদিকে যিশুর মাছটাও আলাদা করে করা হয়েছে, আর এদিকে দেখো মাছের ঝাল করেছি আর ডাল, আর হয়েছে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। স্নান টান সেরে এখন ঠাকুর মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখো আজকে সরস্বতী ঠাকুরটা বিসর্জন হবে, তার জন্য ঠাকুরটাকে একটু বরণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে। তো এখন আমি ঠাকুর, যেহেতু সোনারপুরে পুজো হয়েছিল, সেই ঠাকুরটা এই বাড়িতে নিয়ে এসেছি, আর আগের বছরের ঠাকুরটাকে এখন বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছি। আর আমাদের সামনে যে ক্লাব আছে দিচ্ছি, যিশু নেবে পরে না জানো। হ্যাঁ তো সামনে, হ্যাঁ কি বলছে, গাড়ি ভাড়া 50 টাকা দেবে। আচ্ছা ঠিক আছে। তো সামনে সব দেবো। তো সামনের যে আমাদের ক্লাবে তো সরস্বতী পুজো হয়েছে, তো সন্ধ্যেবেলা ওরা বিসর্জন দিতে যাবে গঙ্গাতে। আমাদের তো আর অত গঙ্গাতে তো যাওয়াটা সম্ভব না, তাই ভাবছি যে এখানে সরস্বতী ঠাকুরটা ওদের দিয়ে দিই। ওরা যখন গঙ্গাতে যাবে একবারে আমার ঠাকুরটাও নিয়ে যাবে। তাহলে চলো ওকে। আর আমার ছেলে কত সুন্দর করে ধরে নিয়ে যাচ্ছে, দেখো আস্তে আস্তে নিয়ে আসো। চল বাবা আস্তে আস্তে চলো। অনেক বড়, দেখে তার দেখে খুব সুন্দর হয়েছে না? তার দেখে আবি, হ্যাঁ ঠাকুরের সামনে বসিয়ে দে। শোন না, জয়গিরি নন্দিনী নন্দিনী তো বন্ধুরা ওদের ঠাকুরটা যাবে, তো আমার ঠাকুরটাও বললাম যে ওখানে দিয়ে দিল, ওরাও গঙ্গায় নিয়ে চলে যাবে আমার ঠাকুরটা, কারণ আমাদের তো সম্ভব নয় গঙ্গায় যাওয়া। তাই ভাবলাম ওরা তো যাচ্ছে, তা ওদের দিয়ে দিই, ওরাও নিয়ে চলে যাবে। তাহলে চলো বন্ধুরা, অনেকটা বেলাও হয়ে গেছে, এবার যিশুকেও খাওয়াবো, আমরাও খেয়ে নেবো। আর হ্যাঁ ও না ঠাকুর নিয়ে যাচ্ছে, সেটা তোমাদের বলছে পড়েনি, কিন্তু ও ঠাকুর নিয়ে যাচ্ছিলো। তো ভাবছিলাম কিছু শর্টস ভিডিও করব, তা অনেকটা বড় সারাদিনের ব্লগটা দিলে পরে কি অনেকটা বড় হয়ে যাবে, তো তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না অত বড় ভিডিও। তাই ভাবছি আজকের ব্লগটা এখানেই স্টপ করে দিচ্ছি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।